ভোটের আগেও যোগদানের হিড়িক হরিহরপাড়ায় তৃণমূলের শক্তি বৃদ্ধি। কংগ্রেস ছেড়ে 2 শতাধিক কর্মীর যোগদান নিয়ামত শেখের শিবিরে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভোটের আগে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় 2 শতাধিক কর্মী সমর্থক। শনিবার সন্ধ্যায় হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিমউদ্দিন শেখের নেতৃত্বে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তারা। জানা গেছে, খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া এলাকায় মিলন শেখের নেতৃত্বে শতাধিক কংগ্রেস ও আমজনতা উন্নয়ন পার্টির কর্মী সমর্থক তৃণমূল শিবিরের নাম লেখান। অন্যদিকে বহরান শশীভূষণ বুথ এলাকা থেকেও আমির শেখের নেতৃত্বে প্রায় 100 জন যুবক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। যোগদানকারীদের দাবি, কংগ্রেসে যথাযথ গুরুত্ব না পাওয়া এবং তৃণমূলের উন্নয়নমূলক কাজ দেখে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নম্বরে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে। আজকে প্রায় 150 জন যুবক ছেলেরা আজকে এখানে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এখানে নতুন দল যেটা হয়েছে সেখান থেকে প্রায় 30 জন যুবক ছেলে এখানে যোগ দিলেন, খিদিরপুর অঞ্চল এটা। আর কংগ্রেস থেকে বাকি কংগ্রেস 120 জন বাকি কংগ্রেস থেকে এরা যোগ দিল, সবাই যুবক ছিলেন। তো আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের ওপরে বিশ্বাস করে আমাদেরকে সমর্থন করলো। তার জন্য আমরা যে নির্বাচনের আগে সমর্থনকে আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা দেখব। এই ছেলেরা আমাদের সঙ্গে যখন সঙ্গ দিয়েছে, এদেরকে আমি আগামী দিন সকলকে সম্মান দিব এবং গুরুত্ব দিয়ে তাদেরকে জায়গা আমরা করিয়ে দেবো। এখানে নতুন দলে যেমন প্রায় 30 জন ছেলে এবং কংগ্রেস দলের বাকি 120 জন। তার মধ্যে থেকে আমাদের এই ছেলেটা আমাদের পঞ্চায়েতের কনস্টিটিউশন ছিল, কনস্টিটিউটের ক্যান্ডিডেট ছিল, মানে আমাদের বিরুদ্ধে যেতে, সেটা আজকে আমাদের সামনেই সকলের সামনে যোগ দিলেন কংগ্রেস। তো কংগ্রেস আমাদের খিদিরপুরের মধ্যে নিশ্চয়ই ছিল। তো কংগ্রেস দলের মধ্যে আমার যুবক ছেলেরা যখন এদিকে আমাদের তৃণমূলে যোগ দিল, তখন এদের ভবিষ্যৎ যেটা, সেই ভবিষ্যৎটা এরা চিন্তা করেছে। কারণ আগামী দিনে এখানে কোনো দলের অস্তিত্ব থাকবে না, এটা খুব নিশ্চিত। কারণ হচ্ছে যে দল আমাদের তৃণমূল কংগ্রেস সরকার গড়বে, ইনশাল্লাহ আমাদের তৃণমূল কংগ্রেস সরকার গড়বে। এবং হরিহরপাড়া থেকে আমাদের সরকারি দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সে এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবে। এটা আমি প্রার্থী, অবশ্য নাম করাটা সে ঠিক হবে কিনা জানি না, তবে বলছি যে আমি প্রার্থী, আমাকে বিপুল ভোটে এনারা জয় করার জন্য আজকে আমাদের দলে যোগ দিলেন। এই যুবকদেরকে আমি ধন্যবাদ জানাবো, খিদিরপুর অঞ্চলকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের নেতৃত্ব যারা আছে, বুথ সভাপতি বা আমাদের যারা অঞ্চল সভাপতি আছে, প্রধান আছে, আমাদের আরো অন্যান্য যত আমাদের সক্রিয় কর্মী রয়েছে, নেতৃত্ব রয়েছে, ব্লক নেতৃত্ব আমাদের আছে, আমাদের পলাশ আমাদের নেতৃত্বের মধ্যে আছেন, তিনি আমাদের জোসেফ, সেও আমাদের নেতৃত্ব ব্লক সভাপতি। সকলে মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা এদের যে পদক্ষেপকে আমরা খুব সম্মান দিয়ে এবং গুরুত্ব দিয়ে আমরা এদেরকে আমাদের সঙ্গে রাখবো, এটুকু আমরা মনে করি আর কি। পঞ্চায়েত নির্বাচনে আপনি তৃণমূলের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তৃণমূলে কেন? তৃণমূলের বিপক্ষে দাঁড়িয়েছিলাম, এবং আমার একটা আক্ষেপ ছিল, আমি সিপিএম দল করতাম। সিপিএম দলে হয়তো কোনো গুরুত্ব দেয়নি। সিপিএম এর উপর রাগ করে আমি কংগ্রেস থেকে টিকিট নিয়ে ভোটে দাঁড়িয়েছিলাম এবং পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলাম, এবং আমি 2 নম্বরে ছিলাম। আমি আমাদের যে খিদিরপুর পঞ্চায়েতের প্রধান আছে তার সঙ্গে কন্ট্যাক্টে ছিলাম। আমি তাদের সঙ্গে সম্পর্ক বিগত দিন আমাদের ভালোই ছিল, এখনো সেইভাবে ভালো আছে। এবং ভোটের মুখে যোগদান বলতে গেলে আমরা একসঙ্গে মিলেমিশে ছিলাম, আর ভোটের মুখে যোগদান করলাম বলতে গেলে বুথটাকে খেটে খুঁটে আমরা শক্তিশালী যা আছে তার চাইতে আরো বেশি শক্তিশালী করতে চাই।
আর আমার সঙ্গে 100 জন যুবক ছেলে এনি টাইম 24 ঘন্টা থাকে। কোন দল থেকে সব? আমি যে দলে যাব সেই দলেই যাই। ওই ছেলেগুলো বলতে গেলে আমি কংগ্রেস থেকে এসেছি এখন বর্তমান। কংগ্রেস থেকে আপনারা তৃণমূলে যোগ দিলেন? কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলাম। কি নাম আপনার? আমার নাম আমির শেখ। এখন আমাদের হরিয়ারপাড়া 73 নম্বর বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী সম্মানীয় আলহাজ নিয়ামত শেখ মহাশয়, তৃণমূল কংগ্রেস যেদিন থেকে উনাকে টিকিট দিয়েছেন এবং মনোনয়ন উনি জমা দিয়েছেন, সেই দিন থেকে হরিয়ারপাড়ার প্রতিটা প্রান্তে, হরিয়ারপাড়ার প্রতিটা পাড়ায় পাড়ায় যোগদান সভা প্রতিদিন হচ্ছে। তার 20% আমার মনে হয় মিডিয়া হয় না, 80% মানে আমাদের যোগদান মিডিয়ার মাধ্যমে আসে না। কারণ কখন কোথায় কিভাবে বিধায়ক সাহেব এবং ব্লক নেতৃত্বের মাধ্যম দিয়ে জয়েনিং হচ্ছে ধারণার বাইরে। ঠিক সেই রকমই আজকে এক সন্ধ্যা নির্বাচনের ঠিক 5 দিন আগে খিদিরপুর অঞ্চলের যুবক ভাইরা আমাদের যারা আমাদের মিলন আছে বা আমাদের আমির ভাই আছেন বা যারা আছেন আমাদের কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন এবং আমাদের জেলা পরিষদ থেকে দাঁড়িয়েছিলেন কন্টেস্টিং ক্যান্ডিডেট উনি, এই যে যুবক ভাইরা এদের বুদ্ধি সম্পন্ন মানুষ এবং এরা আগামী দিন নির্বাচনে যে কি হতে চলেছে সেটাকে উপলব্ধি করে ঠিক নির্বাচনের আগে এরা সিদ্ধান্ত নিয়েছে। এটাকে স্বাগত জানাই এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে খিদিরপুর মানুষ তথা হরিয়ারপাড়া ব্লকের যুবক ভাইদের যে সুবুদ্ধি এবং সেই সিদ্ধান্ত, এটা সঠিক একটা সিদ্ধান্ত। এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলে আমাদের বিধায়ক নিয়ামত শেখ মহাশয়ের হাত ধরে আজকে যে দলীয় পতাকা গ্রহণ করলেন, আমরাও চাইবো হরিয়ারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাদের যথেষ্ট সম্মান দেওয়ার এবং ওনাদের আগামী দিন যেন একসঙ্গে আমরা সুন্দরভাবে চলতে পারি, তার জন্য খিদিরপুর অঞ্চল নেতৃত্বকে আমার নির্দেশ যেন একসঙ্গে নিয়ে চলে এবং আমরাও নিয়ে চলবো। এবং দলের যে আর 5 দিন টাইম, সেই সময়টা না লস করে আজকে এখন থেকেই দলীয় কাজে তারা অংশগ্রহণ করুক। এই জিএস গার্মেন্ট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়ে এলো ধামাকা অফার। 2999 টাকার কেনাকাটায় পাচ্ছেন কফি কাপ, 5000 টাকার কেনাকাটা করলে পাবেন একটি হটপট এবং 10,000 টাকার উপরে কেনাকাটা করলে পাবেন ডিনার সেট। একই ছাদের তলায় পাচ্ছেন পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স শোরুম। এছাড়াও ছোট বড় ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে বিভিন্ন পোশাকের বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন জিএস গার্মেন্ট, আমতলা মিলন তিথি হোটেল, নওদা, মুর্শিদাবাদ।